আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে আমি মূলত এই প্রথম পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, পবিত্র জায়গা মক্কায় পবিত্র উমরা পালনের জন্য আমি এসেছি। এখানে আজকের এই জেদ্দায় বিমানবন্দরে আমাদের এখানে স্থানীয় বিএনপির নেতা, পশ্চিম অঞ্চলের বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তপন ভাই, স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের এখানে, বিশেষ করে বরিশাল বিভাগ না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেরই এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। সকলকে বাংলাদেশের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে প্রবাসীরা হচ্ছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। যদি আপনার মানুষের হৃৎপিণ্ড না থাকলে যেমন মানুষের এই সময় আমাদের স্মরণ করতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান বাংলাদেশের এই সৌদি আরবের সাথে যে রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক সৃষ্টি করেছিলেন নিম গাছ রোপণের মাধ্যমে। সৌদির বাদশাহ জিয়াউর রহমান নিম গাছ রোপণ করে এই সৌদির সাথে যে একটা আত্মার বন্ধন সৃষ্টি করেছিলেন, সেই বন্ধনের পরিণতি হচ্ছে এখন প্রায় 25 লক্ষ বাঙালি আপনার এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছে। আমাদের সেই যুবকেরা, সন্তানেরা, সেই সন্তানদের আমরা ধন্যবাদ জানাই যারা তাদের এভিডেন্স মাধ্যমে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছে এবং আমাদের আজকে যে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি বা চাকা, সেই চাকার পিছনে প্রবাসী ভাইদের ভূমিকা বেশি। আগামী নির্বাচনে যে মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রবাসীরা জুলাই আগস্টের সহ গত 17 বছরে যে ভূমিকা রেখেছে প্রতিবাদী ফ্যাসিস্ট রিয়াসিনা পতনের জন্য, অনুরূপভাবে আগামীতে যে নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের জন্য অনেক ঝুঁকিপূর্ণ একটি নির্বাচন। 71-এর মুক্তিযুদ্ধের সময় যেমন বাংলাদেশের পক্ষে বিপক্ষে একটি শক্তি ছিল, 71-এর সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে মাথাছড়া দিয়ে উঠেছে। 71-এর গণহত্যাকারী আর 24-এর গণহত্যাকারী আজকের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা আশা করি প্রবাসীরা এই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে, সারা বহির্বিশ্বে যে যেখানে আছেন, আপনারা আগামী নির্বাচনে আপনাদের নিজেদের ভোট প্রয়োগ করবেন, আত্মীয় স্বজনের ভোট প্রয়োগ করে শহীদের যে রক্ত, সেই রক্তের ঋণ পরিশোধ করবো আমরা। এবং আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক। ধানের শীষই একমাত্র মার্কা যে প্রতীক মানুষের, সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার যোগ্যতা রাখে। আমি আশা করি প্রবাসী ভাই বোনেরা, আমাদের এখন মুখ্য বিষয় হচ্ছে আগামী নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কর্মসূচি, 31 দফা একটি মানবিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখিয়েছেন, জুলাই আগস্টের শহীদের যে জুলাই সনদ এবং 31 দফা, এটা আমাদের আজকের প্রথম আমাদের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক, বিএম কলেজের সাবেক ভিপি শেখ হাসিনার আতঙ্ক, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ যে নিয়ে প্রথম বক্তব্যে বলেছিলেন, সেই আমাদের দক্ষিণাঞ্চলের কৃষি সন্তান জনাব মাহবুবুল হক নান্নু ভাই আমাদের সৌদি আরবে এসেছেন উমরা করার জন্য। তো আমরা আজকে সেই উপলক্ষে সবাই ওনাকে সৌদি আরবে স্বাগত জানিয়েছি। উনি যেন ভালোভাবে সুন্দরভাবে উমরা সফল করে বাংলাদেশে রাজনীতিতে এবং সমাজনীতিতে উনি যেন অবদান রাখতে পারে, জিয়া পরিবারের পক্ষের সাথে থাকতে পারেন এবং আগামী দিনে যেন সংসদ, আমাদের ঝালকাঠি সদর 2 আসনের ঝালকাঠি নলছিরি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, সেই আশাবাদ আমরা এই সৌদি আরব প্রবাস থেকে আমরা ব্যক্ত করি। ধন্যবাদ। আল্লাহর জনাব নান্নু ভাই, উনি বরিশালের অক্সফোর্ড হিসেবে খ্যাত, বাংলাদেশের অক্সফোর্ড হিসেবে খ্যাত বিএম কলেজের সাবেক ভিপি। 35 বছর আগে উনি ছাত্র নেতা ছিলেন। আজ শেষ পর্যায়ে এসে ওনার সুন্দর একটা মুহূর্ত এসেছে। আমরা আশা করি জাতীয়বাদী দল ওনাকে নমিনেশন দেবেন এবং বরিশালবাসী ওনাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ করে দেবেন। আমি ওনার এই হজ কবুল হোক এবং ওনার সুস্থতা কামনা করছি এবং সংসদে গিয়ে আমাদের প্রবাসীদের জন্য যেন কথা বলতে পারেন সেই প্রত্যাশা রাখছি। সবাইকে আসলে আজকে যিনি আমাদের মধ্যে এসেছেন, উনি দীর্ঘ 17 বছর এই শেখ হাসিনার রোশানলে রাজনীতি করছেন দেশে, এখন এসেছেন উমরা পালন করতে। আমরা সৌদি আরব যুবদল, বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ওনাকে শুভেচ্ছা জানিয়েছি এবং ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং আমার শুধু একটাই দাবি, আমরাও প্রবাসে এই 17টি বছর
খুব অক্লান্ত পরিশ্রম করেছি দলের জন্য, দেশের জন্য। আমার একটাই দাবি, উনি এই ইনশাআল্লাহ দেশনায়ক জনতা তারেক রহমান উনাকে পার্লামেন্টে ধানের শীষের প্রতীক দিবেন এবং পার্লামেন্টে গিয়ে আমাদের প্রবাসীদের কথা সাবেক আমরা চাই উনি সংসদের সামনে নমিনেশন পাক, এটাই আমরা আশাবাদী। বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নান্নু ভাইয়ের সৌদি আরব আগমন উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার হজ কবুল করেন এবং আগামী নির্বাচনে দল যাতে ওনাকে মূল্যায়ন করে এবং সংসদ সদস্য হিসাবে উনি সংসদে গিয়ে প্রবাসীদের পক্ষে কথা বলেন, এই প্রত্যয় ব্যক্ত করছি। ধন্যবাদ। মক্কার আল্লাহর মেহমান, আমাদের কৃতি সন্তান বিপি নান্নু ভাই এসেছেন মক্কায় উমরা করার জন্য। আল্লাহ তাআলা আমরা সবাই দোয়া করি ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে ইনশাল্লাহ সংসদ সদস্য হয়ে আবার যেন উমরা করতে আসতে পারেন আমাদের মাঝে। ইনশাল্লাহ সবাই তাদেরকে নিয়ে যেন আমরাও উমরা করতে পারি সংসদ সদস্য হিসাবে, এই দোয়া করি ইনশাল্লাহ। সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম নান্নু ভাই পবিত্র উমরায় আসছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন উমরা কবুল করেন। পাশাপাশি আমি স্মৃতিচারণ করবো অতীতের একটি কথা মনে করবো, যখন তপন ভাইয়ের সাথে দীর্ঘ সময় থাকতাম, হয়তো দলের সাথে কোনো একটা টানা পড়েছিল, তখন সবসময় দেখতাম নেতার পাশে বসে থেকে তপন ভাই শুধু বলতো নান্নু ভাই জিনিসটা কীভাবে করা যায়, নান্নু ভাই জিনিসটা কীভাবে, মানে আমি অবাক হতাম উনি কতটুকু ওনাকে ভালোবাসে। তো আমি আশা করি নান্নু ভাই যেহেতু দলে একটি ভালো পজিশন আছে, আগামীতে ইনশাল্লাহ এমপি হবে। পাশাপাশি এই তপন ভাই যে আপনার প্রতি ভালোবাসা সেটা দিকে খেয়াল রাখবেন, কারণ কী জন্য আমি অবাক হইতাম, লন্ডন যদি নেতা যাই তো তখনই কিন্তু উনি নেতারা বঞ্চিত, নান্নু ভাইয়ের ব্যাপারটা কি দেখবেন। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি উনি উমরা কবুল করুক এবং এই বিএনপি পরিবারের মাঝে আমরা সবাই যদি একসাথে থাকতে পারি ভবিষ্যতে, যে পরিবারকে নিয়ে। আমাদের আজকে বিপি নান্নু ভাই আল্লাহর ঘরের মেহমান, আমরা দোয়া করি সুন্দরভাবে উমরা পালন করে দেশে যে সুন্দর একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে এবং আমরা আশা করি জালকাঠিতে নান্নু ভাইয়ের বিকল্প দ্বিতীয় আর দেখি না আমরা। ইনশাল্লাহ আগামী দিনে ধানের শীষের প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে যাবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমি বিপিন নান্নু ভাইয়ের দুই একটি কথা বললেই নয়। আমি যখন ছোট ছিলাম, আমরা কলেজ রাজনীতিতে ছিলাম, তখন বিপিন নান্নু ভাই সম্ভবত 94-91 সনে যেরকমের হাসিনা বিরোধী আন্দোলনে জোরালো বক্তব্য দিয়েছেন, তখন তাকে রিমান্ডে নিয়ে প্রচুর মার দিয়েছে। আমরা পোস্টারিং দেখেছি, মিছিল করেছি, তখন আমরা মনে করি না যে নান্নু ভাই আমাদের মাঝে ফিরে আসবে, বেঁচে থাকবে। সেই নান্নু ভাইকে দল আজকের মূল্যায়ন করছে, এটা শুনে আমরা অত্যন্ত খুশি প্রবাসীরা। এবং পাশাপাশি মীর মনিরুজ্জামান তপন ভাইকে আমরা সম্ভাব্য প্রার্থী হিসাবে আমরা চেয়েছিলাম, কিন্তু বিপিন নান্নু ভাই এই মূল্যায়ন করবে আমাদের প্রবাসীদের এবং তার সুস্বাস্থ্য কামনা করি। এবং আমরা অত্যন্ত খুশি যে আমাদের বরিশালের একজন লিডার, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী দলের, সে আমাদের মাঝে উমরা করতে আসছে এবং আমরা অত্যন্ত খুশি এবং আগামী দিনে ধানের শীষের প্রতীক নিয়ে সে আমাদের মাঝে বিপুল ভোটে জয়লাভ করে আসবেন, এই বলে আমি বক্তব্য শেষ করি। আমাদের জালকাঠি কৃতি সন্তান মাহবুবুল রহমান নান্নু ভাই আমার বরিশাল বিএম কলেজের সাবেক বিপি, আমাদের অত্যন্ত প্রিয়জন। আমরা চাই ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে দল তাকে মনোনয়ন দেবে এবং সে আমাদের প্রবাসীদের নিয়ে সংসদে আমাদের জন্য কিছু কথা বলবে। দাঁড়াইলাম